আমাদের একদম নতুন প্রজন্মের একজন লেখিকার কাছে এসে পৌঁছেছি। লেখা লেখিটা তার প্রচন্ড হবি, বলতে গেলে দিনের মধ্যে বেশিরভাগ ঘন্টাটা উনি ভাবেন, মনের থেকে অনেক কিছু তৈরি করেন এবং লেখেন। আজ তাই আপনাদের সামনে এই নতুন প্রজন্মের লেখিকা প্রতীক ব্যানার্জির বাড়িতে চলে এসেছি সরাসরি। উনি একটি নতুন বই প্রকাশ করেছেন। আজ সেই উপরই আমরা কিছু কথাবার্তা বিনিময় করব। প্রতীক বাবু, বলছি আপনাকে নক্ষত্র নিউজ চ্যানেলে অনেক স্বাগত। ধন্যবাদ। আমি যখন ঢুকলাম তখন দেখালেন, বললেন যে এই বইটি প্রকাশ করেছি এবং লিখেছিও বটে। এটার উপর একটা যদি সুন্দর ফোকাস করা যায়। আমরাও ভাবলাম, না, এত সুন্দর লিখনি, এত সুন্দরভাবে গোছানো, সেটা যদি আমাদের নিউজ চ্যানেল মারফত হয় তাতে আমরাও কিছুটা অল্প হলো ধন্য হব। আচ্ছা, আপনি অমরনাথ নিয়ে, যাত্রা নিয়ে কিছু কি লিখেছেন সেরকম ধরনের বইটা দেখলাম। কি আছে বইটাতে? অ্যাকচুয়ালি বইটাতে আমি গত বছর অমরনাথ যাত্রা প্রথম করি। তো গত বছর অমরনাথ যাত্রা প্রথম করি যেহেতু আমার যাত্রার আগে থেকে, মানে এই ধরুন পারমিট করাবো বা মেডিকেল করাচ্ছি, তখন থেকে আমার একটা মনে ইচ্ছা ছিল যে আমি একটা বইয়ের মাধ্যমে আমার যে অভিজ্ঞতা, আমার যে যাত্রা, এটা পুরোপুরি লিপিবদ্ধ করব। এবং যতক্ষণ এগোতে শুরু করলাম যে পারমিটের জন্য ধরুন আর্জি করার লোকাল, এবার হেলথের জন্য আর্জি কর, পারমিটের জন্য অনলাইন বা ব্যাংকে ধাক্কা খাওয়া, এগুলো প্রতি বছরই হতে থাকে, মানুষ হ্যারাস হয়। তো আমি দেখলাম ভেবে যে আমি কিভাবে হ্যারাস হয়েছি এবং এই হ্যারাসমেন্টটা মানে পরবর্তীকালে হয়তো আমার হবে না, যেহেতু আমার একবার অভিজ্ঞতা হয়ে গেছে। তো সুতরাং আমি যদি আমার অভিজ্ঞতাটা লিপিবদ্ধ করতে পারি এবং কারোর কাছে যদি সেই জিনিসটা গিয়ে পৌঁছয়, তাহলে তারা উপকৃত হবে 100%। এবং তারপরে যখন আমি যাত্রা শুরু করলাম, বাইরে গিয়ে দেখলাম আমাদের এখানের পারমিট মেডিকেলের সাথে বাইরের পারমিট মেডিকেলের বিশাল অন্তর। তো সুতরাং যার জন্য আমি এই লেখার যে মানসিক মানে প্রস্তুতিটা নিয়েছিলাম, সেটা পরে এসে বাস্তবায়িত করতে পেরেছি। একটু দেরি হয়েছে আমার, কিছু ফিরে আসার পর নানান রকম জটিলতার মধ্যে পড়ে গেছিলাম, কিন্তু পরবর্তীকালে লিখে উঠতে পেরেছি এবং সময় কম হওয়ার জন্য নিজেই প্রকাশন। আচ্ছা, ব্যাপারটা হলো, একটা কথা বলছি আপনাকে, আমি কিন্তু বইয়ের প্রথম পৃষ্ঠা উল্টানোর পর দেখলাম সেখানে আপনি তো লেখিকা বটেই, কিন্তু সকল আপনার নাম লেখা। এটা যদি একটু ভেঙে বলেন। এটা ভেঙে বলতে গেলে আমি অনেক অফিসার্সের সাথে কথা বলেছি, সেখানে হয়তো 2 মাস লাগবে, 3 মাস লাগবে প্রক্রিয়াকরণ। আর তারপরেও নানান অসুবিধার সম্মুখীন হয়েছি, যেমন ধরুন সেখানে একটা অর্থের বিনিময় সব জায়গাতেই রয়ে যায়। তো তারা বলে যখন তাদের কিছু বেনিফিট আছে, সেখানে আমি সেই বইটা যদি মানুষের হাতে দিতে চাই, সেটা অর্থমূল্যটা অনেক বেশি দাঁড়িয়ে যায়। তারপর দেখলাম না, কয়েকটা দিন যখন আছে আমি একটু কেটে কেটে নিজের মধ্যে যদি সময়টা বার করে যদি করে নিতে পারি, তাহলে মানুষের উপকার। আচ্ছা, বলছি, আপনি বললেন কিছুক্ষণ আগে অমরনাথ গিয়েছিলেন, আপনি কি একা গিয়েছিলেন? হ্যাঁ, আমি একাই গেছিলাম। আমি গতবারে কাউকে পাইনি, আমি একাই গেছিলাম। তবে আজিগড় থেকে 2-1 ভাই বোনের সাথে পরিচয় হয়েছিল, শেষকালে গিয়ে তাদেরও যাত্রা ওইদিকেই হয়েছিল, মাঝে সাঝে পথে ঘাটে দেখা হয়েছিল। এবং সমগ্র ভারতবর্ষ থেকে এসেছিল এরকম মানুষ, আমার বন্ধু বান্ধব হয়েছে এই যাত্রায়। আর বাবা তো নিজে 2 হাত ধরে টেনে নিয়ে। আমাদের কলকাতায় এতটা অঞ্চলে আমরাও বেশ কিছুদিন আগে একটা খোঁজ খবর পেয়ে এক সংস্থার কাছে গিয়েছিলাম, তার কর্ণধারের ইন্টারভিউ নিয়েছিলাম। ওনার একটা বছর 5 গড়িয়ে গেল, একটা ছোট্ট সংস্থা পরিষেবা তৈরি করেছেন, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। এবার ব্যাপারটা হচ্ছে, তাদের সঙ্গে কি আপনার কোনো টাচ আছে? হ্যাঁ, তাদের সাথে টাচটা কিরকম ভাবে হয়েছিল, ওই আজিগড়ে গিয়ে আমি যখন হেলথ সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি করছি, তখন 2-1 ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছিল, নীলাঞ্জন বলে, অভিজিৎ বলে। তো তারা আমাকে বললো যে মোদি, আমার ডাক নাম বলে, তো মোদি তুমি এরকম গ্রুপে জয়েন করো, গ্রুপে জয়েন করো, আমাদের সম্মেলন আছে এবং প্রতি বছর ওনারা অমরনাথ যান, ওনাদের অনেক
যাত্রী আছেন, অনেক মেম্বার, তাদের কাছ থেকে তুমি খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাবে এবং মনে সাহসও জোগাতে পারবে যেহেতু তুমি একাই আছো। তো তাদের মারফতে আমি জয়ন্তর সাথে প্রথম কথা বলি। তো বললো কোনো প্রবলেম নেই দিদি, তো হয়ে যাবে। এবং গ্রুপে 1003 জন শো করছে, আর হবে? বললাম হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যবস্থা করে দেবো। তুমি একবার প্রসেনজিতের সাথে কথা বলবে। তারপর প্রসেনজিতের সাথে কথা বলতে গিয়ে দেখি প্রসেনজিতের একটা নিজস্ব ইউটিউব আছে, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ, এবং তার সাবস্ক্রাইবার আমি। সেই ইউটিউবটা দেখেই আমি সমস্ত কিছু প্রক্রিয়াকরণ করি নিজে, ভগবানের কৃপায়। সেখান থেকে আবার তাদের মানে প্রত্যক্ষ গ্রুপেও আমি জয়েন করি। কি এক দারুণ ব্যাপার। আচ্ছা আছি ওখানে সক্রিয়। আচ্ছা, একটা কথা বলছি, হ্যাঁ এই যে লেখালেখি ব্যাপারটা, এটা কি আপনার ছোটবেলা থেকে একটা শখ? হ্যাঁ, বলতে পারেন। আসলে আমি পড়তে ভালোবাসতাম, পড়তে কেন লিখতে ভালোবাসতাম। একটু আগে যে বললেন হাতের লেখার একটা দাম ছিল, মা বাবা প্রথম থেকেই বলতো যে হাতের লেখা যার ভালো তার মন নেই। তো হাতের লেখাটা বিশেষ বিশেষ জোর দিত। এই লেখার থেকে আমার একটা লেখার ন্যাক চলে আসে। ধরুন বই যেটা পড়ছি সেটাই আবার আমি হুবহু লিখতাম। বইয়ের পৃষ্ঠা মানে কোয়েশ্চেনের অ্যান্সার করতাম না, বইয়ের পেজ আমি যেটা পড়লাম সেটাই আবার লিখতাম। এরপর তাছাড়া ধরুন কোনো সময় কিছু শায়েরি লেখা, তখন একটা চল ছিল, ছোটখাটো কবিতা লেখা, সেখান থেকে আসে ছোট গল্প। তো অনেক কিছু লেখা কি ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর হঠাৎ করে নিজের একটা মানসিক মানে কি বলবো, বিক্রিয়ায় বলুন বা অবসাদ বলুন, সেসব জিনিসগুলো আমি নষ্ট করে দিই, ফেলেই দিই নিজের হাতে নিয়ে। কিন্তু তারপরে আবার এই জায়গাটা যাওয়ার যখন আমি সূত্রপাত হয়, মানে মানসিক সূত্রপাত যখন হয়, তখন থেকে আমি আবার চিন্তা করেই নিয়েছিলাম যে এটা নিয়ে আমি একটু কিছু লিখবো। আপনি বললেন আপনার, এটা স্বাভাবিক ব্যাপার। আমার মাও মারা গেলে, আমার কাছের লোকও মারা গেলে, বা অতি ভালোবাসে যে সে যদি চলে যায়, মন আমাদের ভেঙে যায় অবসাদে অবসাদে। তখন যদি আমরা কোনো হাতে সাইডে কান্ডারি না পাই, খুব মুশকিলে পড়তে হয়, এবং সেই কান্ডারি হতে হবে ভালো। আজকে আমার এই প্ল্যাটফর্মটা, এই আপনার সাথে আমি কথা বলেছি, তারাই বলতে পারেন এই গ্রুপের অবদান জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলছি, আহ আপনার বইটা আমি কয়েকটা পৃষ্ঠা মাঝে মধ্যে উল্টোচ্ছিলাম, উল্টোতে হঠাৎ দেখলাম একটা লিস্ট রয়েছে, চটি, কম্বল, এই ভেজলিন, এইসব নানান কিছু, মানে এত কিছু গভীর ভাবে লিখে আপনি কিভাবে করেছেন বলুন তো? পরপর অধ্যায়টা, এই যে বইটা করেছেন, এটা আপনি অধ্যায়টা কিভাবে কিভাবে স্টেপে স্টেপে করেছেন বইটাতে? মানে ব্যাপারটা হয়েছে কি এরকম, যেটা বললাম, আমি যেখানে যেখানে যেরকম ভাবে প্রসেসিং করেছি সেটা বলেছি, আর যেখানে গিয়ে গিয়ে ঠোক্কর খেয়েছি, ঠোক্করটা কেন খেয়েছি এবং আপনারা কিভাবে এগুলো ঠোক্করটা খেতে হবে না সেটা আমি বলেছি। এবার ব্যাপারটা হলো কি কি নিয়ে গেলে ওখানে সুবিধা হয়। আমি কিছু জিনিস নিয়ে গেছিলাম প্রসেনজিতের ইউটিউব দেখে, আর তারপরে গিয়ে দেখছিলাম কিছু জিনিস হয়তো ভুলে গেছিলাম। এরপরেও ওখানে তো আবহাওয়া যখন তখন চেঞ্জ হয়, ওরকম হাই অ্যালটিটিউড, কখনো গরম কখনো ঠান্ডা, এখন গরম রাত্রে বিশাল ঠান্ডা। সেই ক্ষেত্রে আমার উপলব্ধি অনুযায়ী আমি কিছু কিছু জিনিস আরো অ্যাড করেছি, যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় ওখানে যদি যান। এই 45 দিনের যাত্রার মধ্যে ওগুলো দরকার হয়। সেই জন্যই আমার মাথা থেকে এটা যেটা এসছে যে মানুষ যদি যায় কি কি দরকার হয় সেগুলোই আমার ওখানে লিখে দেওয়া হয়। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আমাদের এই সংবাদ মাধ্যমে হয়তো সমগ্র জায়গায় ছড়িয়ে যেতে নাও পারে, কতিপয় জায়গায় ছড়াবে, এবং আপনি কি আপনার এই বইটি একটু মানুষের হাতে যাবে, মানুষ পড়বে, শুনবে, জানবে, তার জন্য কি কোন রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন? না, আপাতত কিছু করিনি। আমার ফেসবুক যেটা আছে, ফেসবুকে আমি একটা ফটো দিয়েছিলাম, তো সেখান থেকে আমার কিছু মানে মানুষ বইটি নিয়েছেন, এবং একটি বেশ মিষ্টি আমি বেশ ফিডব্যাকও পেয়েছি গত পরশু, বেশ ভালো লেগেছে। পরশু না, 2-3 দিন আগে, মানে উনি পারমিট করতে করতে উনি বলছেন যে আমি রাত জেগে পারমিট করছি, আর আমার সঙ্গী হচ্ছে আপনার লেখা বই অমরত্বের সঙ্গে। অপূর্ব, মানে আমার ফিলিংসটাও তখন দারুণ লাগলো যে আমি মানুষের কাজে আসতে পেরেছি। দেখুন, তবে অমরত্বের সন্ধানে অমরনাথ যাত্রা, এই জিনিসটা, এটা কিন্তু ভাষাটার মধ্যে একটা মাইথোলজিক্যাল জিনিস কিন্তু লুকিয়ে আছে। অমরত্বের সন্ধানে অমরত্ব কি পাওয়া যায়? অমরত্ব বলতে আমরা যেটা বুঝছি বা আমরা যেটা কমন ভাবে ভেবে রেখেছি যে আমি মরবো না,
অমর থাকা মানে আমি বেঁচে থাকি, কিন্তু অমর আমি যা মনে করি আমাকে যেতেই হবে, এসছি মানে যেতেই হবে। অমর মানে যাওয়ার পরেও যদি আমি থেকে যাই, সেটাই আমার অমরত্ব। তো ওখানে এখন আমরা গিয়ে ভোলেনাথকে দেখতে পারবো না, আমরা গিয়ে মা পার্বতীকে দেখতে পারবো না, কিন্তু তার যে ফিলিংস, তারা যে ওখান দিয়ে গেছে এবং যেখান যেখান দিয়ে গেছে, যা যা হয়েছে, এগুলো যে পৌরাণিক কথায় আছে, ওখানে যাওয়ার পর যে পাওয়া গেছে সেটাই অমর হয়ে আছে। মানে ভোলে বাবা মা পার্বতী ওখান দিয়ে যে গেছে, সেই যে লীলা, সেটা এখনো ওখানে অমর আছে। হ্যাঁ, দেখলেন তো, এই কথাটা কিন্তু আমি অনেক অনুষ্ঠানে বসে বসে অনেক জায়গায় বলেছি। দেখুন, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আজ আমি আছি, আমাকে চলে যেতে হবে। আজ এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, সবাইকেই চলে যেতে হবে। কিন্তু আমরা যদি সমাজের জন্য কিছু একটু ভালো কিছু করে যাই, তবে কিন্তু আমরা চলে যাওয়ার পরেও যারা থাকবে এক্সিস্ট, তারা কিন্তু একটু হলেও নাম করবে বা একটু কথাতে আনবে যে না, লোকটি এটা করেছে, ওটা করেছে, এটা করেছেন, লোকটি ভালো ছিল, লোকটি খারাপ ছিল, এই জিনিসটাই সম্পূর্ণ হয়ে ওঠে। তাই আশা করি ওনার এই অমরত্বের সন্ধানে অমরনাথ যাত্রা যে বইটা আছে, বইটি উনি খুব ন্যূনতম দাম 200 টাকায় উনি নির্ধারণ করেছেন। আপনারা এক কাজ করবেন, দিদির সঙ্গে আমি লুকিচুপি কথা বলেছি কি দিদি, বইটাতে একটু যদি, কারণ বই কিনতে গেলে আমরা আগে বইয়ের দোকানে ছাড় দেখতাম, কলেজ স্ট্রিটে চলে যেতাম, এই কলেজ স্ট্রিটে গেলে না ওই বইটাতে ছাড় পাওয়া যায় বেশি। আমি এখনো যাই, এখনো দেখি। হ্যাঁ, ছাড় পাওয়া যায়। এই ওই জন্য ঘুপে চাপে দিদির সঙ্গে কিন্তু বলে রেখেছি, দিদি যদি রিডার এরকম আমি পাই, বা ধরুন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায়, আমরা যদি আশা করি এইভাবে চলে, আপনাদের কাছে যখন কনজিউমার আসবেন, তখন দয়া করে কিছুটা একটু ছাড় দেবেন। কারণ বইতে শতাংশ ছাড়, এটি বহু বছর ধরে চলে এসছে। মানে বইয়ের ছাড়টা হচ্ছে পাঠকদের অধিকার। অধিকার। আপনারা যোগাযোগ করুন দিদির সাথে, এবং আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে যে বার্তালাপটা আমরা একান্তে আজকে তুলে ধরলাম, নিচে স্ক্রলিং এ দিদি মোবাইল নাম্বার, মানে যোগাযোগ করার ডাইরেক্ট ফোন করে, এবং তার ইমেল আইডি সবকিছুই দেওয়া থাকবে। করুন না, আসুন না, একটু অমরত্বের সন্ধানে অমরনাথ যাত্রা হয়ে যাক না, যদি বইটা পড়ে সেটা হয়। দিদি, যে আপনার মতন এরকম তরুণ এই প্রজন্মে এরকম ধরনের বই লিখিকার প্রতিভা খুব বিরল, পাই না। এখন বই লেখা এখন মোটামুটি টোটালটাই সোশ্যাল মিডিয়াতে চলে গিয়েছে, তো এই জন্যই মোবাইল, হাত মুঠো মোবাইল নিয়েই আমরা কিন্তু একদম বন্দি। ওর থেকে একটু ছুটে, একটু ছেড়ে যদি আমরা আগের স্বাদটা পাই, বই ছুঁয়ে ছুঁয়ে বই পড়া, হ্যাঁ, বেঁকে বেঁকে বই পড়া, বসে বসে বই পড়া, এগুলো হয়। বসে কাছে হেলান দিয়ে বই পড়া। চাই আপনি এমন এটা তো বের করেছেন প্রথম, আমরা আশা রাখবো এটি ভালোভাবে ফ্লারিশড হবে এবং অনেক লোকের কাছে পৌঁছে যাবে। এবং একটা আমাদের তরফ থেকে, নক্ষত্র নিউজ চ্যানেলের তরফ থেকে আপনাকে বলবো, আপনি আরো ভালো ভালো কিছু বই লিখুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দিদি। আমি এগোনোর চেষ্টা করবো, আরো হ্যাঁ করুন, কারণ আমরা চাইছি যে এই মুঠো মোবাইল থেকে যদি কিছুটা শতাংশ বেরিয়ে আমরা আগের সেই পুরনো স্বাদ পাই। আমি আমার মতো করে চেষ্টা করবো, কথা দিন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও খুব ভালো।